আজকে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি অনেক দূর থেকে বিগত বছরগুলোতে পুরো দলটাকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছেন এবং উনি কামিয়াব হয়েছেন। প্রিয় ভাইরা, উপস্থিত মঞ্চে আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনের ভাইরা, রাস্তার পাশে যেহেতু আমার বাড়িটা, সকাল থেকে আমি স্লোগান শুনছি। আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো, আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে। ওই সময় স্লোগানগুলো ছিল অত্যন্ত ভীতিকর আওয়ামী স্লোগান, আর এখনকার স্লোগান হলো দেশপ্রেমিকদের স্লোগান। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না, এরপর আমার সঙ্গে পরে বক্তা আছেন। আর আমি এখানে আসার আগেই আমার অনেক শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে, তারপরে কি বলে এই সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। কিন্তু আজকে সকালে পত্রিকায় যে দেখলাম যে এক দল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন, আমার সেই ভাইরাসে কথা বলেন না কেন? আমি এই কথাটাই বলেছিলাম আপনারা যেটা দেবেন কারেকশন করব, ঠিক হবে, দেশের লোক মিলে আমাকে সেটাকে সবাই মিলে আমাকে কার্যকর করব। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম আমি। তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে, আচ্ছা দেখেন, প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নাই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে আমাদের কথাটা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা আমাদের শুনতে হয়। বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চে উপবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল খাটে নাই, পুরো গ্রেপ্তার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চটাই জেলে ছিল, আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এরা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচিত ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি তাদের আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি লম্বা করতে চাই না। আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট নিতে যাবেন না।
এক একা কেড়ে নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই সামনে বিএনপি, সামনে কিন্তু দলের না, শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার।